একসময় ভালো চিকিৎসা পরিষেবা মিললেও বর্তমানে সেই পরিষেবা তলানিতে ঠেকেছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাবে ফার্মাসিস্ট দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। কখনো চিকিৎসা করাতে এসে ফিরেও যেতে হচ্ছে রোগীদের। অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রের সামনেই বিক্ষোভ গ্রামবাসীদের। এমনই ছবি রামপুরার 2 নম্বর ব্লকের তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। আগে পরিষেবা ভালো ছিল, এখন হচ্ছে না কিছু। না, এখন কোনো ওষুধও থাকছে না, কোনো পেশেন্টও ভর্তি নিচ্ছে না। 6 মাস আগে তো ভালো ছিল, বেড পাওয়া যেত, ডেলিভারি হতো। আর তার আগে পুরোনোতে তো হইতোই, তো লাইকেশন হতো, ডেলিভারি হতো। সেসব সুযোগ এখন কিছু পাওয়া যাচ্ছে না। ডাক্তার দেখাতে এসেছি আমরা, এখানকার নয়, এইবারে আমি এসেছি। ভালোভাবে যেন ওই ডাক্তার আসে, আসা যাওয়া করে, দেখে সবাইকে, ভালো ট্রিটমেন্ট যেন হয়। জানা যায় ওই এলাকার 5-6টি গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেই স্বাস্থ্যকেন্দ্রে অধিকাংশ সময় কোনো চিকিৎসক থাকেন না, এমনকি ওষুধও মেলে না। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশায় চরম সমস্যায় রোগীরা। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে চিকিৎসক বহাল করতে হবে, সঠিক পরিষেবা দিতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। ডেলিভারি হতো, রাস্তাতে কাটার রোগী ট্রিটমেন্ট করা হতো, আমাদের আসার একটাই কারণ, আমাদের একদম প্রান্তিক গরিব লোক বসবাস করে এখানে। তো তাদের এইখানে ট্রিটমেন্ট বা পেশেন্টরা এলে কোনো ট্রিটমেন্ট পায় না। একটা সামান্য যদি কেটে যায়, হ্যাঁ, সেই সেলাইটুকু করার মতন এখানে কোনো লোক নেই। আমরা চাই একটা স্থায়ী ডাক্তার, এবং এই হসপিটালের বাউন্ডারি চারিদিকে দেখুন, সব দিকে ভাঙা। কোনো কিছুর পরিষেবা দেখলে আপনি বুঝতে পারবেন যে গরু ছাগল চড়ছে, মানুষ কিছু নেই। এই পরিষেবা চাই, এবং এখানে যাতে পরিষেবা 24 ঘন্টা পাই তাই নিয়ে আমরা এসেছিলাম। কিন্তু আজ তো কোনো ডাক্তারবাবু না থাকা, এখান থেকে একটা ফার্মাসিস্ট পাঠিয়েছে, তাকে আমরা আমাদের অভিযোগ জানিয়ে গেলাম। কি অসুবিধা আপনাদের? আমাদের অসুবিধা বলতে এই হসপিটালটা আমাদের মোটামুটি 4-5টা অঞ্চলকে নিয়ে এই হসপিটালটা তৈরি হয়েছে। আগে প্রচুর এখানে পেশেন্ট হতো, এখন পেশেন্ট তো আসছে, ডাক্তারের কোনো সুবিধা পাচ্ছে না, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই, নার্স নেই। লোক আসছে, কোনোদিন হসপিটালে সার্ভিস পাচ্ছে, কোনোদিন পাচ্ছে না। আর একজন এখন ফার্মাসিস্টকে এখানে রেখেছে। এদিনের আন্দোলনের পাশাপাশি ফার্মাসিস্টের কাছে একটি স্মারকলিপিও জমা দেন গ্রামবাসীরা। নিয়ে 1 মাস যাবত হলো, ডাক্তারবাবু এখন এই মুহূর্তে নেই। সেই জন্য হচ্ছে আমাদের নেক্সট মান্থে আমাদের ইন্টারভিউ আবার আছে 6 মার্চ। আশা করি 20 তারিখের মধ্যে ডাক্তারবাবু চলে আসবে। তো এখানে গ্রামবাসীদের অভিযোগ, যাতে এখানে ডাক্তারবাবু আসে, ওরা আগে যেরকম পরিষেবা পেতেন, মানে এখানে যখন আমাদের বর্তমান বিওমো স্যার যখন অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে এখানে পোস্টেড ছিলেন, উনি যেমন সার্ভিস দিয়ে গেছেন, ওনাদের আশা যে তেমনভাবে আবার যেন এখানে লোকজন যেন পরিষেবা পায়, এবং সমস্ত ধরনের ওরা ট্রিটমেন্টের জন্য যাতে রামপুরহাট না ছোটাছুটি করতে হয়, এবং আশা করছি আমরা সেটা দিতে পারবো। যদিও গ্রামবাসীদের দাবি স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ফার্মাসিস্ট তন্ময় চট্টোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। তবে এখন দেখার কবে সঠিক চিকিৎসা পরিষেবা পান গ্রামবাসীরা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।